নতুন গভর্নমেন্ট আসার পরে তো ইললিগাল অ্যাক্টিভিটিসটা খুব জোর দিচ্ছে। ইলিগালটা স্যার আগে যেমন স্যার যেটা প্রবলেম হচ্ছিল আমাদের প্রশাসনকে স্যার যেটা মানে যাচ্ছিলাম সেরকম কাজ হচ্ছিল না, কিন্তু এখন স্যার অ্যাক্টিভ পুরো এতে গভর্নমেন্ট বেনিফিটেড কেন জিএসটি 40% পাচ্ছে, আমার থেকে লস বেশি গভর্নমেন্ট। গভর্নমেন্ট এই জন্য আজকে নতুন গভর্নমেন্ট আসার পরে অনেকগুলো মানে উপর থেকে মানে পুলিশ স্টেশনে বলুন মানে ডিপার্টমেন্টে বলুন অনেকগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের মার্কেটে আজকে ডেটে 500 কোটির উপর আমার মান্থলি জিএসটি দিচ্ছে। নমস্কার, ওয়েলকাম টু লটারি পডকাস্ট। আজকে আমার সঙ্গে একটা সাবস্টকিস্ট নিয়ে আমার আজকে ডিসকাশন হবে, আলোচনা হবে। মুর্শিদাবাদ থেকে রঘুনাথগঞ্জ থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর ব্যারামপুর ক্যাম্প। সাবস্টকিস্ট के নাম আছে কৌশিক লটারি এজেন্সি। উনি দু জায়গা থেকে মাল নেয়, এটা আছে জয় শ্রীরাম থেকে মাল নিচ্ছি, তারপরে মা মনসা। সাবস্টকিস্ট ওনার আন্ডারে মানে নিজের 13টা মোবাইল লট আছে, আর তারপরে 14 কম্পিউটার পার্টি আছে, ওটার মধ্যে 164 মোবাইল লট আছে, 150 হয়ে গেছে, মানে অলমোস্ট মোবাইল লট কমপ্লিট আছে। এখন আমি যাচ্ছি লটারি মার্কেটে সাবস্টকিস্টের আন্ডারে কি কি সমস্যাগুলো আছে, উনি কিভাবে মার্কেটে দেখছি। কৌশিক লটারি এজেন্সি, কাশী কিরণ, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো। মোবাইল লটার ওভারবোর্ডে সব মোটামুটি আপনার কমপ্লিট আছে, এটা ওভারবোর্ডে কত ইউজফুল আছে মার্কেটে? স্যার ইউজফুল অনেক ইউজফুল কিভাবে? স্যার। কিভাবে সেলারের যখন যা আগে সমস্যা ছিল স্যার, হুম এই সমস্যা বলতে কি যে বাই ফোনে আনসারটা ছিল, হুম বাই ফোনে আনসারটা ছিল, আনসারটা দিচ্ছিল হুম 6 জায়গায় 9, হুম 9 জায়গায় হয়তো 3, এরকম করে অনেকটা হুম প্রবলেম হচ্ছিল। প্রবলেম হয়তো ডেবিটে আসছিল। আর মোবাইল আসা স্যার এটা কোনো পুরো সমস্যার সমাধান হয়ে গেছে। হুম টাইমও পাচ্ছে সেলার। হুম তারপর স্যার নিজের স্টেটমেন্ট নিজে দেখে নিতে পারছে। আমি কত রেট নিচ্ছি ওর কাছে, হুম কি নিচ্ছি আগে সব এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওর কাছে। হুম সেল দেখে নিতে পারছে, পেমেন্ট কত আসে স্যার সব দেখে নিতে পারছে। আর যেটা টাইমটা স্যার ছিল, যেটা টাইমটা ছিল, টাইমটা স্যার তখন পাচ্ছিল না, যে টাইপিং হচ্ছিল। টাইপিং করে বা মুখে দেওয়াটা প্রবলেম হয়েছিল। আর সেটা এখন 2 মিনিট থাকতে স্যার ওর প্রবলেম সলভ হয়ে গেছে। তাদের সেলটাও একটু ইমপ্রুভ হচ্ছে ধীরে, ধীরে। আর স্যার কাস্টমার তো ভেরি গুড সফটওয়্যার বলছে। অনেক মোবাইলের বেটার, মানে অনেক ব্যাপার যারা মোবাইল নোট নিয়ে সবার সব ইউজফুল আছে। ইউজফুল আছে। সেলারের প্রবলেম ছিল কি, সমস্যা ছিল কি, আমার পেমেন্ট, হুম আমাকে রেট কি নিচ্ছ। আপনি তো বারবার এভিডেন্স দিয়েছেন। তো ওটা একটা ডাউট ছিল। ওই ডাউটটা কিন্তু প্রত্যেকের ক্লিয়ার হবে। কি তুমি তোমার স্টেটমেন্টে তুমি দেখে নাও। তুমি মোবাইল কি নোট আসার করেছো, পরে সব কতটা clear। রিটার্ন আনসার করেছো, কতটা কি করেছো, কতটা পেমেন্ট এসছে, হুম, সব তুমি দেখে নাও। বেটার। হুম, হ্যাঁ, হুম, আমার তো আমাকে ফোনই করে না। ওরাই সব নিজে কিছু দরকার কি আছে এখন? অটোমেটেড হওয়ার পরে সবার নিজে মোবাইলে সব আছে। সবাই সব চলে আসছে। আপনি কত মানে টিকিটটা প্রশাসনও বিলিং দেখছে করলেন। স্যার। একজনের যেমন এই কাল না পরশুদিনই ওর থেকে চুরি হয়েছে। হুম মানে টেবিল থেকে টাকা পয়সা কিছু চুরি হয়েছে। হুম তো প্রশাসন ওকে মানে কমপ্লেন করেছে হুম প্রশাসনে। প্রশাসন সঙ্গে, সঙ্গে এসছে। হুম তো বলছে তোমার প্রুফ দেখাও। হুম তো মোবাইলটা দেখেই প্রশাসন কিন্তু একবার proof দেখে হয়ে নিল, গেছে। প্রুফ হয়ে গেল কি কত টাকা জিনিস ছিল, কত হুম, টাকা টিকিট ছিল, হুম, দেখে পুরো সঙ্গে, সঙ্গে কিন্তু হুম, কম্পিউটার নিয়ে নিল। সঙ্গে, সঙ্গে কিন্তু অ্যাকশন। এমন স্যার কাস্টমার যেটা মোবাইল মানে জানতো না, তারাও স্যার এখন বেটার বলছে। মানে যখন মানে ইউজ করছে হুম। তখন বলছে না খুব ভালো। প্রথমে অনেক লোক তো বারণ করছিল, তারপরে ইউজ করার না পরে ইউজ এখন করার পরে একবার ওনাদের বেটার। বেনিফিট পাচ্ছি বলে এখন অনেক লোক আসছে ভিতরে। বেটার মানে কি শুধু স্ক্যান করে হুম আপলোড, অটোমেটিক আপলোড হয়ে যাচ্ছে। হচ্ছে। আর স্যার যেমন মার্কেটে এখন কিছুদিন প্রবলেম ছিল আমাদের। এখন হুম, ধীরে, ধীরে প্রবলেম সলভ হচ্ছে, ধীরে আরো হবে। আর মার্কেটে একটা যেমন একটা ভিডিও স্যার, মানে বাই পোস্টে যাক Facebook, WhatsApp এরকম একটা ভিডিও যা ডিক্লারেশন হচ্ছিল হুম। মাঝে, মাঝে ফেক নিউজ। তাতে একটু অসুবিধা হচ্ছিল আমাদের। আচ্ছা, যে আপনার যে এভিডেন্সটা শুনছি স্যার তখন, কিন্তু তখন একটু আমাদের মনের মধ্যে একটা শান্তি আসছে স্যার। কি না না কোম্পানি অ্যাকচুয়ালি আমাদেরকে দেখো অনেকগুলো আজকে ডেটে সোশ্যাল মিডিয়া অনেক বড় হয়ে গেছে। ফেসবুক আছে, ইউটিউব আছে। এখন সবার একটা নিউজ দরকার। তো কোনো মানে নিউজ আসলে ওগুলো দেখবে, দেখলে ওনাদের বেনিফিট। এজন্য কোনো একটু মানে নেগেটিভ জিনিসটা ওনাদের দরকার। দরকার। কিন্তু স্যার কিছু, কিছু কাস্টমার স্যার কি বলছে কি অনেকবার আমাকে ফোন করছে কি, "কিরণদা কি ব্যাপার?" আমি, "স্যার তোমার কি ডাউট আছে? স্যারের কি এমন করে শুনছো না?" হুম, "হ্যাঁ শুনছি।"
তখনই ওটা একটা মনের মধ্যে শান্তি চলে আসছে। মনের ভেতরে না অ্যাকচুয়ালি আমাদের আমাদের কাজগুলো কি? এটা লটারি পডকাস্টের উদ্দেশ্য এটা আছে, মার্কেটে নানা রকম মেসেজ গুলো আসছে, নানা রকম চিন্তাটা আসছে, স্টকিস্ট, সাব স্টকিস্ট সেলারের মধ্যে। এগুলো মার্কেটে নিজের গিয়ে লটারি সংবাদ আছে, ও নিজে যাচ্ছে। আমাদের মার্কেট থেকে ডেকে স্টকিস্ট, সাব স্টকিস্ট সবাইকে এটা আলোচনা এই জন্যই করছি, অ্যাওয়ারনেস জন্যে। এটা গভর্নমেন্ট, আজকে গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসার পরে তো ইল্লিগাল অ্যাক্টিভিটিসটা খুব জোর দিচ্ছে। এখন আজকে অনেক, ডেটে অনেক স্যার, অনেক, অনেকগুলো অনেক, অনেক। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আসছি, আমাদের গ্রুপে আসছি। রামপুরহাটে মাঝখানে একটা আমি অনেক বড় দেখলাম একটা বড় একটা বড় প্রিন্টিং একটা বিল্ডিং হবে। মানে এগুলো মেশিন গুলো রাখে, কাটিং মেশিন মানে অনেক বড়। না প্রশাসন স্যার এখন স্যার খুব না অ্যাকচুয়ালি আমার একটা ইয়ে আছে, স্টকি সেলারটা এখন পর্যন্ত সেলার লেভেল বলুন, স্টকিস্ট লেভেলে মানে মোটামুটি আছে। সাব স্টকিস্ট লেভেলে মানে ঠিক আছে। অ্যাওয়ারনেসটা খুব কম। সেলার কি অ্যাওয়ারনেস দেবে? আমি স্টকিস্টকে দিতে পারবো। স্টকিস্ট আমার সঙ্গে ডাইরেক্ট রিলেশন আছে। স্টকিস্ট সাব স্টকিস্টকে দিতে হবে। সাব স্টকিস্ট সেলারকে দিতে সেলারকে হবে। দিতে হবে। আপনি সাব স্টকিস্ট হিসাবে লটারি মেনে কি? লটারি কিভাবে চলছে? এইগুলো বোঝাতে হবে। লটারি মেনে গভর্নমেন্ট লটারি ছাড়া আমাদের কোনো প্রাইভেট লটারি নয়। এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট লটারি। গভর্নমেন্ট নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড, গভর্নমেন্ট অফ সিকিম, তারপরে গভর্নমেন্ট অফ পাঞ্জাব। এটা এখন আমাদের মার্কেটিং করছে। ডিয়ার লটারি আমাদের কোম্পানি টাইগার অ্যাসোসিয়েটস এরিয়া ডিস্ট্রিবিউটর, আমি মার্কেটিং করছি। সবার মনে আছে ডিয়ার লটারি মানে আমার লটারি, প্রাইভেট লটারি। ডিয়ার মানে একটা ব্র্যান্ড। না সেটা তো আমরা কিন্তু অ্যাওয়ারনেস হ্যাঁ, কষ্টকে এটা দিতেই হবে। অনেকগুলো আগে এখন পর্যন্ত অ্যাওয়ারনেস নেই। নেই। ডিয়ার মানে প্রাইভেট লটারি। ঠিক, ঠিক স্যার ঠিক। আমি টাইগার অ্যাসোসিয়েটস ডিয়ার ব্র্যান্ডে নাগাল্যান্ড স্টেট লটারি, সিকিম স্টেট লটারি, পাঞ্জাব এটা আমাদের মার্কেটিং করছি। লটারি কি হিসাবে চলছে? 1998 আমাদের অ্যাক্ট আছে, তারপরে 2010 রুল আছে, ওই হিসাবে চলছে। ওটাই ওটা মেনে ওটা চলতে এভিডেন্স হবে। গুলা কাস্টমারকে দিলে, হ্যাঁ, সেলারকে দিলে সেলার না অনেক স্যার অনেক সেলার সবগুলো তো আমাদের ওয়েবসাইটে আছে। লটারি সংবাদ ওয়েবসাইটে আপনার সব জিনিস আছে। ট্যাক্স কপি আছে, ইয়ে আছে, ওয়েবসাইটে আছে। বাট এখন পর্যন্ত নিচে লেভেলে সাবস্টকিস্টের কাজ কি? সেলারকে এগুলো বোঝাতে হবে। আর একটা আপনার টিডিএস টা কিভাবে দিচ্ছি? ইনকাম ট্যাক্স মেইনটেইন করছেন তো? স্যার। তো ইনকাম ট্যাক্স এর টিডিএস একটা জিনিস আছে। হুম। টিডিএস এর ২ টো পার্ট আছে। আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ কি স্যার। পার্ট বলুন? 393(1), হুম, 393(3). ২ টো আছে। একটা আছে মানে কমিশনের উপরে, একটা আছে আপনার টার্নওভার এর উপরে। এই টিডিএস টা প্রতি মাসে জমা হচ্ছে। হ্যাঁ স্যার। তারপরে ৩ ক্লিয়ার। মাসে হ্যাঁ একবার স্যার পোর্টালে স্যার ওকে হচ্ছে। ক্লিয়ার স্যার। এটা শুধু আপনি করলে হবে না। সবাইকে তো আপনার কম্পিউটার পার্টি আছে, কম্পিউটার পার্টিকে করতে হবে। অনেকটা স্যার হয়ে গেছে, কিছু বাকি আছে হ্যাঁ। ওরাকেও সব বলা হয়েছে তো স্যার করতে এটা হবে। মানে কোম্পানি আপনাকে আপনার আন্ডারে সাবস্টকিস্ট কে কেন বলছে? এটা আপনাদের কাজ। অনেক লোক এটা টিডিএস মেনে আপনার অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স টা। সবার ভাবছি এটা আমাদের এক্সপেন্ডিচার, খরচা। না এটা স্যার রিফান্ড খরচা স্যার না। ও তো হয়ে যাচ্ছে তো। এটা রিফান্ড তো রিফান্ড পাচ্ছি তো। পাচ্ছি। রিফান্ড তো পাচ্ছি। রিফান্ডের কি আছে আপনার ইনকাম ট্যাক্সে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। হচ্ছে। বছরে একবার আপনার ইনকাম ট্যাক্স জমা করার সময় এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট নাহলে হয়ে তো যাচ্ছে। একসঙ্গে আপনাকে জমা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। কৌশিক লটারি এর সঙ্গে অনেকগুলো কথা হয়েছে। এখন আমি একটা নেক্সট পডকাস্টে একটা সেলারের সঙ্গে এভাবে কথা হবে। থ্যাংক ইউ, থ্যাংক স্যার ইউ। থ্যাংক ইউ। ওকে।